হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকে অনেক দিন পর আমি আবার রান্নাঘরে গেলাম। অনেক দিন ধরে রান্নাবান্না করা হয় না, তাই আমি রান্নার ভিডিও তোমাদের দিতে পারি না, কারণ আমি রান্নাঘরে ঢুকিই না এখন। তাই অনেক দিন পর ইচ্ছে হলে একটা কিছু রান্না করি, তাই আজকে সকাল সকাল স্নান করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কি বানাচ্ছি বলো তো? আজকে বানাচ্ছি বাসন্তী পোলাও। আমি জানি এইবার নামটা শুনে তোমাদের সবার জিভে জল চলে এসেছে, ইভেন আমারও কিন্তু পোলাওয়ের নাম শুনলে জিভে জল চলে আসে। আর পোলাওর সাথে চিকেন কষা কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমি চিকেন কষা বানাবো না পোলাওয়ের সাথে, কারণ আমাদের কিন্তু শ্রাবণ মাস চলছে, এক মাস আমাদের পুরো নিরামিষ খেতে হবে। তার জন্যই কিন্তু আমি আজকে বাসন্তী পোলাও বানাচ্ছি। আর তোমরা এই মাসে নিরামিষ খাচ্ছ তো? যারা যারা খাচ্ছ তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা প্রতিদিন কি কি নিরামিষ রান্না করছো সেটাও আমাকে জানিও। অ্যাকচুয়ালি নিরামিষের দিন না, আমি সবারটা জানি না, আমার তো মাথায় আসে না যে আমি কি বানাবো কি খাবো। নিরামিষে মানে একটা জিনিসই মাথায় আসে, ডাল সয়াবিন, এর থেকে বাইরে যেতেই পারে না। আর হলে পনির, এর থেকে বেশি হতেই পারে না। আর তার ওপর এক মাস নিরামিষ খেতে হবে, মাথায় তো আরও কিছুই আসে না। তো আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম বাসন্তী পোলাও, তোমরা কিন্তু বাসন্তী পোলাও বানিয়ে খেতে পারো নিরামিষের দিনগুলোতে। আর এক মাস তো নিরামিষ আমাদের খেতেই হবে। আর আমি স্টেপ বাই স্টেপ কিন্তু বাসন্তী পোলাওয়ের সব কিছুই দেখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা একটু স্লো করে দেখে নিও, পুরো বুঝে যাবে যে আমি কি করে বানালাম। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের জন্য ভিডিও এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।